দেখো না, এই যে এখন দেখো বুঝছি এভাবে করে আমার জন্য সোজা করতে এটা একটা লেহেঙ্গা। লেহেঙ্গা না 3 পিস। এবার জিজ্ঞেস করে এসে তো নাস্তা করছে নাকি থাকাও। আসসালামু আলাইকুম, আই এম সারা ফ্রম মাই পেজ সারাস ব্লগ। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আসলে ঈদের আগে আমি আমার ঈদের ড্রেস দেখাইতে ভুলে গেলাম, এতটা বিজি ছিলাম যে আমি আসলে ভিডিও এডিট করারও সময় পাইনি। তো আজকে চিন্তা করলাম যে আপনাদের সাথে আমি আমার ঈদের ড্রেসটা শেয়ার করি, আনবক্সিং করি। তো আনবক্স করতে করতে কিন্তু তখন কিন্তু আমার আপুরাও ছিল, আমার আপুর বেবিরা। শুরুর দিকে তো দেখলেন যে ওরা কি বলতেছিল। ও ফার্স্টে মনে করছে এটা স্কার্ট, পরে মনে করছে লেহেঙ্গা, পরে আমি বললাম না 3 পিস। ও এখানে বসেছিল, ও অনেক এক্সাইটেড, সাথে আমিও অনেক এক্সাইটেড ছিলাম যে ঈদের ড্রেসটা আসলে ঈদের ড্রেস কেনার পর ওইটা দেখার জন্য সবাই অনেক আগ্রহী থাকে। বিশেষ করে হলো অনলাইন থেকে কেনার পর ওইটা বেশি আগ্রহী থাকে, কারণ মার্কেট থেকে তো নিজে দেখে শুনেই কিনে, আর অনলাইন থেকে তো মনে হয় ট্রাস্টেবল পেজগুলো থেকে কিনলে আমার কাছে মনে হয় যে বেস্ট। আমি সবসময় MS কালেকশন বা বিভিন্ন পেজের থেকে নিই, যেসব পেজকে ট্রাস্ট করা যায় ওসব পেজ থেকে নেওয়া উচিত সবার। আর আমি লাইভ দেখে শুনে তারপরে বুঝে তারপরে হলো ড্রেস অর্ডার করি সবসময়। আল্লাহর রহমতে এখনও পর্যন্ত ঠকে নাই, ইনশাল্লাহ আল্লাহ আমাকে ঠকাবেও না। তো আমি MS কালেকশন থেকে সবসময় মার্কেটিং করি, অনেকে জানে, যারা আমার পেজটা ফলো করে তারা অবশ্যই জানে। দেখেন আমার আপুর মেয়ে এখানে কি করছে, ও কিছুক্ষণ সালোয়ার ধরছে, কিছুক্ষণ ওড়না। তো ওর সাথেও আমরা একটু ফাইজলামি করছিলাম। ও ফার্স্টে আমাকে জিজ্ঞেস করে এটা আমি কোথা থেকে কিনছি, কখন নিছি, মানে ওদেরকে তো নিয়ে যায়নি। পরে আমি বলছি আমি এটা অনলাইন থেকে অর্ডার করছি, ছোট মানুষ তো ওরা তো এরকম বুঝে না। তো আমার পায়জামাটা নিয়ে দেখেন কি করতেছে, আর এদিকে ওড়নাটা ধরছে। পরে চিন্তা করলাম যে ওড়নাটা ওর মাথায় পরাই দিই। তো আমার ছোটো বোন বলে ওর মাথায় পরাই দাও, তো ওর মাথায় পরাই দিয়েছে। ও অনেক খুশি ছিল, আমার থেকে বেশি খুশি হলো আমার ভাগ্নি, মানে ও বেশি এক্সাইটেড ছিল আর অনেক খুশি ছিল ড্রেসটা দেখে। ওকে বললাম যে সুন্দর আছে, ও বলছে হ্যাঁ সুন্দর আছে। আমি আরেকটা ড্রেস নিয়েছি, ওইটাও সেম পেজ থেকে নিয়েছি, MS কালেকশন থেকে নিয়েছি। ওটা হলো আমি রোজার সময় নিয়েছি, আর এই ড্রেসটা রোজার কয়েকদিন আগেই নিয়েছি। তো এটা হলো আসলে আমি আনবক্স করে এডিট করার আসলে টাইম পাই না, সেজন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই। আর ঈদে তেমন একটা বের হওয়া হয় নাই দেখে আমি ড্রেসটা কোনো ছবি বা কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই, এটা খুবই দুঃখজনক। ইনশাল্লাহ কোথাও বের হলে তখন দেবো, আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি ফুল ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি। ফুল ড্রেসটা দেখতে অনেক সুন্দর ছিল, কালার হয়তো অতটা অ্যাকুরেট আসতেছে না, বাট কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল। আমার কাছে সব মিলাই ড্রেসটা, কাপড়টা, সব কিছু কোয়ালিটি অনেক ভালো লেগেছে, সবসময় ভালো লাগে। তারপরে দেখেন আমি ওকে বললাম তোমাকে পরাই দিও, ও বলে হ্যাঁ হ্যাঁ দাও, ওরে নাকি আমি ড্রেসটা পরাই দিই। এই ড্রেসটা ছিল আমার হলো ঈদের গায়ের উপরে দিয়ে দেখলাম, তারপর অনেক খুশি হয়ে গেছে। সেকেন্ড ড্রেসটা, এই ড্রেসটাও কিন্তু আমার পরা হয়নি এখন, আবার এটাও কিন্তু আমি MS কালেকশন থেকে কিনেছি, আপনাদেরকে বলেছিলাম। এটা এখন আনবক্স করব। এই ড্রেসটা আমার কাছে ভালো লেগেছে, আসলে হুটহাট করে এই ড্রেসটা অর্ডার করেছিলাম, খুব একদিনের মধ্যে অর্ডার করেছি, এর পরের দিনে পেয়েছি, চাঁদ রাতের আগের দিন পেয়েছি। আমি খুব মানে কনফিউজ ছিলাম, ওরা কি আমাকে খুব তাড়াতাড়ি মানে ডেলিভারি দিবে কিনা। খুব তাড়াতাড়ি ওরা আমাকে ডেলিভারি দিচ্ছে, যেদিন রাতে অর্ডার করেছি এর পরের দিন সন্ধ্যা না রাতের মধ্যে পেয়ে গেছি। আমি অনেক অবাক হয়েছি, হয়তো আমি মনে করেছিলাম চাঁদ রাতে পাবো, না চাঁদ রাতের আগের দিনের ড্রেসটা পেয়েছি। তো এই ড্রেসটা ছিল আরেকটা, এটা হলো কেন আমার আগের ড্রেসটা কিন্তু কোনো কটনের ড্রেস ছিল না, এটি একটু কটন টাইপের ড্রেস, বাট ভালো কটন। দুঃখের বিষয় যে আমার কোনোটা ড্রেসে পরা হয় নাই, এটা আফসোস ছিল। যাই হোক, পরবর্তীতে পরলে আপনাদের সাথে শেয়ার করবো। আর ড্রেসটা কেমন লেগেছে দুটোটা ড্রেস অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ সবাইকে।